তোমরা যেদিকে দেখবে এরকম মাটির পাহাড় চারিদিকে দেখতে পারবে। যেদিকে দেখবে চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে এরকম পাহাড়ি, এরকম মাটির পাহাড়, মাটির পাহাড়ের মধ্যে দিয়ে এরকম রাস্তা। তোমরা হয়তো এখান থেকে পয়সা খরচা করে হয়তো তোমরা কলকাতা থেকে দার্জিলিং যাও, পুরুলিয়া যাও, তোমরা এরকম মাটির পাহাড় দেখতে চেলে অন্তত এই গনগনিতে আসতে পারো। এবং এই দূর থেকে দেখো, ওই যে হচ্ছে কটেজ, পাহাড়, মাটির গিরিখাত, এই যে মাটিগুলো দেখো, আর পুরো ভিউটি দেখো। হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো মানে বাঙালি। আর এই যে ট্রেনটি দেখছো, এই ট্রেনটি করে আমি নামলাম। এটি হচ্ছে আরণ্যক এক্সপ্রেস। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই বাঙালি পিকনিক এবং ঘুরে বেড়ানো। তো আমি আজকে একটি নতুন জায়গায় যাচ্ছি যেখানে পিকনিক, মানে ম্যাক্সিমাম লোক পিকনিক করতে যায় আর ঘুরতেও যায়। তো আমি কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে। আর তার আগে বলে নিই, ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না, ভিডিওটা তোমরা পুরো দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্টস করবে এবং যত বেশি করে পারো শেয়ার করবে। তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি করে করবে, তত আমরা মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। তাহলে চলো, একদম কোন জায়গায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা নিজের চোখেই দেখো। তো আমি গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে নেমে 2.5 কিলোমিটার দূরে ঠিক এই কলেজ মোড়ের জায়গায় নেমে গেলাম। আর এইখান থেকে যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম, এই হচ্ছে সেটা হচ্ছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইখান থেকে রাস্তাটা হচ্ছে, এই যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে। আর এখানে নাইট স্টেরও ব্যবস্থা করা আছে। আর আশেপাশে 2-4টি ভালো হোটেলও আছে নাইট স্টে করার জন্য। এখান থেকে 2 কিলোমিটার দূরে জায়গাটি অবস্থিত। আর যারা বাই রোডে আসবে তারা এই দিক থেকে তোমাদের হাই রোড আছে, হাই রোড থেকে ধরে এই গড়বেতা হয়ে এই তোমার এইখান থেকে তোমরা গনগনিতে আসতে পারবে। তাহলে চলো এখান থেকে যাওয়া যাক। আর এই যে টোটো দেখছো, এই টোটো আর অটোতে গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে ভাড়া হচ্ছে দাদা 15 টাকা ভাড়া। তো গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে এই জায়গাটা 15 টাকা ভাড়া। তো হ্যাঁ, গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে এই জায়গাটার ভাড়া হচ্ছে অটো বা টোটোতে 15 টাকা। তাহলে চলো গনগনির দিকে যাওয়া যাক। আস্তে আস্তে তোমাদের পুরো যে জঙ্গলের সৌন্দর্য সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার আমি চেষ্টা করব। এই যে এখানে লেখা আছে গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো এই রাস্তা ধরেই যেতে হবে, এরকম লাল মাটির রাস্তা, সেটা দেখতে পাচ্ছ। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকেই পুরো রাস্তাটা রয়েছে এবং এক কথায় অপূর্ব। মানে যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা অন্তত এই জায়গাটায় আসতে পারবে, জঙ্গলের পুরো অনুভূতিটা তোমরা নিতে পারবে। এই দেখো, এদিকে চারিদিকে দেখো, এই দেখো কাজু গাছ, এদিকে কাজু গাছ, এদিকে কাজু গাছ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। দাদা গনগনিটা এদিকে তো, গনগনিটা এদিকে তো, কত দূর এখান থেকে? তো এই দাদাবার কাছে জিজ্ঞাসা করলাম, বলছে একটু হাঁটো, তো সামনেই গনগনি আছে। তো অ্যাকচুয়ালি এইখানে পিকনিকের সিজনে আসলে তোমরা মানে একটা অন্যরকম তোমাদের মধ্যে অনুভূতি হবে মানে এই জায়গাটার সম্বন্ধে। আর যারা তোমরা 25 ডিসেম্বর পিকনিক করতে চাও এই জায়গাটায় আসতে পারো। একটু খুব সুন্দর দারুণ জায়গা। চারিদিকে দেখো কাজু গাছের বাগান, পুরো চারিদিকে কাজু গাছের জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে এই রাস্তাটি চলে গেছে। এই সামনেই হচ্ছে গনগনি, জাস্ট 0 কিলোমিটার। মানে আমরা গনগনি অলরেডি পৌঁছে গেছি। এখানে ছোট গাড়ি এবং বড় গাড়ির পার্কিং জোনও আছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ অত দূর থেকে। হচ্ছে সামনে হচ্ছে ছোট গাড়ি বড় গাড়ির পার্কিং। আর এইখান থেকে হচ্ছে সামনেই হচ্ছে গনগনির ট্যুরিস্ট স্পট। এই হচ্ছে ট্যুরিস্ট স্পট। তাহলে চলো একদম ট্যুরিস্ট স্পটে গিয়েই কথা হচ্ছে। আর তোমাদের যেই জায়গাটা সম্বন্ধে বলেছিলাম, এই হচ্ছে গনগনি। তোমরা দেখতে পারবে, দেখো কত সুন্দর একটি জায়গা। তো এই জায়গার সম্বন্ধে আমি নিচে গিয়ে আমি তোমাদের ডিটেলস দেখাবো। তার আগে আমি তোমাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি, যে তথ্যগুলো তোমাদের খুবই জরুরি। তো এইটা তোমরা দেখছো, এটা হচ্ছে গভর্নমেন্টের
রিসর্ট। যারা ভাবছো যে এই গনগনিতে এসে 1-2 দিন থাকবো, তা রিসর্টে তোমরা থাকতে পারো। এই রিসর্টে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, যেটা তোমরা পিকনিক করতে আসলে যেটা চার্জ লাগে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা দেখে নেবে, এখানে সম্পূর্ণ রেট চার্ট দেওয়া আছে পিকনিক স্পটের। সেই রেট চার্টটি তোমরা দেখে নিতে পারবে। বাসের জন্য পার্কিং ফি কত, পিকনিক স্পটের জন্য পার্কিং ফি কত, বা এর জন্য কত, সাইকেল মোটর সাইকেলের জন্য কোনো লাগে না। আর তোমরা যদি এই পিকনিক স্পটে এসে খালি ঘুরতে আসো, তো এইখানে তোমরা এরকম খাওয়া দাওয়ার হোটেল দেখতে পারবে। এই হোটেলগুলো মোটামুটি সারা বছরই থাকে। তাহলে চলো এই ভিতরে গিয়ে এই যে রুমগুলো আছে সেই রুমগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, তারপরে আমি তোমাদের পিকনিক স্পটে নিয়ে যাব। জঙ্গলের মাঝখানে এরকম একটি রিসর্ট, সত্যি দারুণ বানিয়েছে রিসর্টটি। এখানে তোমরা রেস্টুরেন্ট পাবে, থাকার জায়গা পাবে, আর ঘোরার জায়গা তো রয়েছে। এবং বাচ্চারা যারা আসবে বাচ্চাদের এখানে ঘোরার জায়গা রয়েছে। আর সত্যি কথা বলছি, এখানে আসলে সারাটা দিন যে তোমাদের কিভাবে কেটে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো এইখানে একজন দাদাভাইকে আমি পেয়ে গেছি। তো দাদাভাইয়ের মুখে শুনে নেবো যে এইখানকার কটেজগুলো কীরকম, কটেজে কটা রুম আছে, আর এখানে কোনো পিকনিক করা যায় কিনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী আছে, সেটাই আমি তোমাদের এই দাদাভাইয়ের মুখ থেকেই শোনাবো। তো দাদা, এইখানের এই কটেজের ব্যবস্থা কী আছে? কটেজের ব্যবস্থা আছে আপনার 4টে কটেজ আছে। তো যারা আসেন অনেক বহু দূর থেকে তো লোকজন আসেন এখানে থাকার জন্য, নাইট স্টে করার জন্য। এখানে নাইট স্টেটা খুব তাদের সৌন্দর্যতা অনুভব মনে হয়। নাইট স্টে করে এখানে রাত্রেবেলা একটু পিকনিক করলাম, নিচটা একটু রাত্রেবেলা গেলাম, ওটা খুব তাদের এনজয়ফুল মনে হয়। তো তার জন্য অনেক মানুষ থাকতে আসে। আর তো তার কটেজ আছে 4টে কটেজ আছে। 4টে কটেজ আছে। আর কটেজে খালি খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এই পাশে এখানে পাশে রেস্টুরেন্ট, গনগনি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের মানে মিল কি আছে? রেস্টুরেন্টের সবই আপনি ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, ডিনার পাবেন। মানে অ্যাপ্রক্স কি রেট আছে? অ্যাপ্রক্স এরপর আপনি যা যেরকম মেনু খাবেন সেই মেনুর রেটটা নির্ধারিত। মানে নিরামিষ আমিষ সবই পাওয়া যাবে। আচ্ছা। আর তো দাদার মুখে তোমরা শুনলে এখানে মোট 4টি কটেজ আছে। আর ভাড়াটা আমি বলছি না, এখানে কি স্পট বুকিং হয়? স্পট বুকিং হয়। স্পট বুকিং? হ্যাঁ, স্পট বুকিং হয়। আচ্ছা, তো মোটামুটি তোমরা যদি থাকার প্ল্যান করে এই গনগনিতে থাকার জন্য আসো 1-2 নাইটের জন্য, তো এখানে 4টি কটেজ আছে। আর তাছাড়া তো মেন রোডে হোটেল আছেই। তো 4টে কটেজে তোমরা অন দ্য স্পটে বুকিং করতে পারবে। আর খাওয়ার জন্য এখানে তোমরা এখানে মিল হিসাবে খাবার পাবে। মোটামুটি ভিতরটা খুবই একটা সুন্দর বানিয়েছে আর পিকনিক স্পট বানিয়েছে, কিন্তু এখনও পিকনিকের পারমিশন দেয়নি। কটেজগুলো মোটামুটি আমি ঢুকতে পারছি না, তো বাইরের থেকে যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কতটা কি হয়েছে। আর বিশাল একটি জায়গা জুড়ে এই কটেজগুলো করা হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে কটেজ। আর কটেজগুলো যেহেতু স্পট বুকিং আর রিসেপশন এখন বন্ধ আছে দেখে আমি তোমাদের ভাড়াটা বলতে পারলাম না। মোটামুটি একটি জঙ্গলের মাঝখানে দারুণ একটি জায়গা। তোমরা যারা নিরিবিলি পছন্দ করো, অন্তত 1-2 দিনের জন্য তোমরা এখানে এসে থাকতে পারো, খুবই ভালো লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। আর ওই নিচে হচ্ছে তোমার শিলাবতী নদী, সেটি তোমাদের একটু পরে দেখাবো। আমি আগে কটেজটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এবং এখানে টাওয়ারও আছে, সেই টাওয়ারটা তুমি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটাও রিসেন্টলি বানিয়েছে গভর্নমেন্ট থেকে। আমি উপরে উঠেই তোমাদের চারিপাশটা একবার দেখাচ্ছি। আর আমি রয়েছি এখন এইখানে যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের উপরে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোথায় রয়েছি। এই ওয়াচ টাওয়ারে উঠলে তোমরা এই যে গনগনির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমরা পুরোটাই অনুভব করতে পারবে। এবং চারিপাশের দৃশ্যটি একটি সিনিক বিউটি ভিউ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে শিলাবতী নদী। আর এই দিক থেকে নদীটা এই দেখুন বয়ে চলে গেছে এইদিকে। আর যে পাশে যে মাটি, এই সব মাটি বর্ষার জলে বিভিন্ন রকম ডিজাইন হয়ে যায়, বিভিন্ন রকম আকৃতি হয়ে যায়, সেটা আমি তোমাদের নিচে গিয়ে দেখাবো।
আর আমি তোমাদের সাজেস্ট করব, বিশেষ করে পিকনিক সিজনে তোমরা অন্তত এই জায়গাটিতে একবার আসতে পারো। কলকাতার থেকে জাস্ট 100-150 কিলোমিটারের মধ্যে জায়গাটি হবে, আর খড়গপুর থেকে 60 কিলোমিটার। তাহলে তোমরা আসো, এই জায়গাটায় পিকনিক করো। এই হচ্ছে চারপাশটি, গনগনির চারপাশটি দেখো তোমরা, কত সুন্দর একটি সিনিক ভিউ সেটা তোমরা দেখতে পাচ্ছ। এক কথায় অপূর্ব। এরকম জায়গা পশ্চিমবঙ্গের বুকে আর আছে কিনা আমার সন্দেহ আছে। আর এই জন্যই এর নাম দিয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এবং জায়গাটি সত্যি একটি অপূর্ব সুন্দর জায়গা, জঙ্গলের মাঝখানে, পাশে নদী, শিলাবতী নদী, সেই নদীর পাড়ে এই জায়গাটি অবস্থিত। তাহলে তোমাদের তো আমি এই ওয়াচটারের উপর থেকে আমি পুরো ভিউটি দেখালাম। এবার আমি নিচে যাব, নদীর পাড় থেকে যে ভিউটা আছে সেটি আমি তোমাদের তুলে ধরবো। তাহলে চলো নিচে যাওয়া যাক। আমি ওয়াচ টাওয়ারের থেকে নিচে নেমে গেলাম, এবং ওয়াচ টাওয়ারটা দেখো ভালোই উঁচু একটি ওয়াচ টাওয়ার। এইখান থেকে তোমরা পুরো গনগনির যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা অনুভব করতে পারবে এর উপরে উঠে গিয়ে। তাহলে চলো এবার নদীর পাড়ে গিয়ে যে নদীর পাড়ের যে সৌন্দর্য আছে সেটাই আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর নদীর পাড়ে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখানে কি এটা হচ্ছে পিকনিক স্পটের পুরো যা বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তি তোমরা পড়ে নেবে। এটা হচ্ছে গনগনি পিকনিক স্পট, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কি মানে তোমরা সতর্ক অবলম্বন করবে সেটা দেওয়া আছে, সেটা তোমরা একটু পড়ে নেবে। তোমরা তো দূর থেকে দেখতে পাচ্ছ। আর এখান থেকে পুরো পিকনিক স্পটের যে সৌন্দর্য ফুটে উঠেছে সেটা তোমরা দূর থেকে দেখো। একটি অপরূপ সৌন্দর্য এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে ফুটে উঠেছে। আর দূরের যে তোমরা পাহাড়গুলো দেখেছো, এগুলো মাটির পাহাড়, মাটির খাদ বলে এগুলোকে। এগুলো বর্ষার জল এসে বৃষ্টির সময় জল পড়ে পড়ে এরকম খাদগুলো তৈরি হয়। সেইগুলো আমি তোমাদের এরকম নিচে যাব, নিচে গিয়ে আমি তোমাদের যাবতীয়টা দেখাবো। তাহলে চলো নিচের দিকে গিয়ে কতটা কি পারি সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এবং অনেকটা নিচে, এবং সব স্কুল থেকে এসেছে এখানে এ করে। এরা এসছে স্কুল থেকে, এরা এসছে স্কুল থেকে স্কুল ট্যুরে। এই যে তোমরা যেগুলো দেখছো এরকম রাস্তাতে তোমার নামতে হবে। আমি স্লিপ খাচ্ছি। এরকম লাল মাটির উঁচু নিচু রাস্তা। আমি ওইখান থেকে আসলাম, এসে আবার এদিকে উঠলাম। এই হয়তো তোমরা দেখতে পারবে, এগুলো হচ্ছে বালু মাটি, বালু আর পাথর মাটি। এরকম মাটি দিয়ে বিভিন্ন আকৃতির ডিজাইন হয়েছে। এবং দেখো মাটিটা দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে। আমি এখন নিচে গিয়ে সামনের দিক থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি। যেহেতু জুতো পরে আছি তো স্লিপ খাচ্ছে, তাও আমি এই যে মাটিগুলো দেখো, আর পুরো ভিউটি দেখো।
এক কথায় অসাধারণ। এরকম শিলাবতী নদীর চারিপাশে এরকম একটি সৌন্দর্য তোমরা দেখতে পারবে এবং এরকম সব পাথর মাটি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং দেখো এই যে পুরোটাই হচ্ছে মাটি, এটা পুরোটাই মাটি, এখানে কোনো পাথর নেই। এইগুলো বর্ষাকালে এইসব জায়গা এইসব জলে ধুয়ে ধুয়ে এরকম আকৃতির একটা ডিজাইন হয়ে যায়। চারিদিকে এরকম সব মাটির পাহাড়ের মাঝখান থেকে এরকম সব রাস্তা, সেটি তোমরা দেখতে পাচ্ছ। দেখো চারিদিকে মাটির পাহাড়ের মধ্যে দিয়ে আমি এরকম এই নিচের থেকে এরকম ধীরে ধীরে ওই সামনে নদী আছে, নদীর পাড়ে যাব। আর অ্যাকচুয়ালি এটা পুরোটাই পিকনিক স্পট। তোমরা যারা পিকনিক করতে ভালোবাসো বা ঘোরাঘুরি করতে ভালোবাসো তারা অন্তত একবার এই জায়গাটি এসো। এটা হচ্ছে, আমি আরেকবার জায়গাটার নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি স্টেশন থেকে, গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 4.5 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। ওখান থেকে টোটো অটো বা অটো করে এই জায়গাটা তোমরা আসতে পারবে। এবং জায়গাটি সত্যি কথা বলতে একটি অপূর্ব সুন্দর জায়গা। দেখো কত সুন্দর মাটি দিয়ে কত সুন্দর ডিজাইন করে এইসব জিনিসগুলো তৈরি হয়েছে। দেখো এগুলো একদম প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা হয়তো এখান থেকে পয়সা খরচা করে হয়তো তোমরা কলকাতা থেকে দার্জিলিং যাও, পুরুলিয়া যাও, তোমরা এরকম মাটির পাহাড় দেখতে চেলে অন্তত এই গনগনিতে আসতে পারো। এসে এই মাটির পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারো। তাহলে চলো আমি ওইদিকে গিয়ে ধীরে ধীরে ওইদিকে গিয়ে আরও কী আছে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং রাস্তাটা দেখো, এবং তোমরা যেদিকে তাকাবে চারিদিকে এরকম আকৃতির রয়েছে। আমি দেখো রাস্তাটি দেখো, আমি এই দিক থেকে ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এবং দেখো দেখো আগামী 25 তারিখে যে 25 ডিসেম্বর আছে, 25শে ডিসেম্বর থেকে এই জায়গায় প্রচুর ভিড় হবে, প্রচুর। মানে কি ভিড় হবে সেটা তোমরা এখানে না আসলে টের পাবে না যে কত ভিড় হবে। এবং দেখো রাস্তাটাই, এই দেখো চারিদিকে এরকম গাছপালা, যে এইগুলো হচ্ছে ফান গাছের মাঝখান থেকে এরকম রাস্তা। আর এই যে এইগুলো দেখছো এগুলো হচ্ছে ফান গাছ, এইগুলো হচ্ছে ফান গাছের মাঝখান থেকে এরকম মাটির পাহাড়ের মাঝখান থেকে এরকম রাস্তা, নিচে বালি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। একটা জঙ্গলের মধ্যে দিয়ে রোমাঞ্চকর ট্যুর করতে পারবে এইখানে এসে। চলো আমরা ওই বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে নদীর পাড়ে যাব। নদীর পাড়ে গিয়ে যা আছে সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরবো। তোমরা যারা ঘুরতে ভালোবাসো তারা অন্তত এই 25 ডিসেম্বরের দিকে এসে এই জায়গাটা একবার ঘুরে যেতে পারো। 25 ডিসেম্বর থেকে এখানে পুরো পিকনিক পার্টির ভিড় হবে, প্রচুর ভিড় হয়। মানে অ্যাকচুয়ালি সিজন শুরু হয়ে গেছে। আর তোমাদের মানে আরেকবার বলে দিচ্ছি, তোমরা যদি পিকনিক করতে আসো, যদি ভাবো যে এখানে পিকনিক করবো না খালি ঘোরাঘুরি করবো, তাহলে উপরে খাওয়ার হোটেল আছে। আর যদি মনে করো যে এখানে আমরা থাকবো, থাকারও ব্যবস্থা আছে। এখানে উপরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কটেজ সেটা আমি একটু আগে তোমাদের দেখিয়েছি, সেখানে তোমরা থাকতে পারবো অন দ্য স্পট, এখানে বুকিং হয়। আর এটা হচ্ছে নদী পার যাওয়ার রাস্তা। আমি এই জায়গাটা তোমাদের দেখালাম। দেখো এই জায়গাটা তো সম্পূর্ণ তোমাদের দেখালাম। এই হচ্ছে এইখান থেকে পুরো সৌন্দর্য। ওই যে তোমরা দূরে দেখছো ওইখানে হচ্ছে নদী। আমরা এখন ধীরে ধীরে নদীর পাড়ের দিকে যাচ্ছি। আর রাস্তাটা দেখো, সামনে দেখো, এই দেখো সত্যি কথা বলছি পিকনিক করার একটি উপযুক্ত জায়গা। যারা ভাবছো 25 ডিসেম্বর বাড়ির ধারে কাছে কোথাও যাব,
তাহলে তোমরা এইখানে আসতে পারো। কলকাতা থেকে 150 কিলোমিটার দূর, আর খড়গপুর থেকে 60 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। এবং দেখো আমি সামনে যাব, নদীর পাড়ে যাব, এরকম নেমে উঁচু নিচু রাস্তা। দাদা যাওয়ার রাস্তা কোনটা ওইদিকে? আচ্ছা, এখান থেকে। তো এইখানেও দেখো কত সুন্দর জায়গা। এরকম ধীরে ধীরে নামতে হবে। এবং দেখো রাস্তাটা কত সরু, আহা বাপরে বাপ। মানে একটু হলে তোমরা যারা আসবে খালি পায়ে আসবে না, জুতো পরে আসবে, নাহলে স্লিপ খাওয়ার ভয় থাকবে। আমি আস্তে আস্তে নামছি, একটু ধীরে ধীরে নামতে হবে। নেমে গেছি এবং দেখো এই রাস্তা দিয়ে যেতে হবে। একটু একটু হলে স্লিপ খেয়ে একদম নিচে। আমি নেমে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি একা একা এক হাতে দু হাতে দুটো ক্যামেরা আমি নামার চেষ্টা করছি। মানে জায়গাটা তো দারুণ, কিন্তু এই যে নিচে নদীর পাড়ে যাওয়ার একটু রিস্ক আছে। তাও আমি নেমে গেছি। এ দেখো দেখো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো তোমরা অবশ্যই তোমরা লাইক কমেন্টস করো। এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। আমরা চলে আসলাম নদীর পাড়ে, আর এই হচ্ছে নদী। আর এইখান থেকে পুরো উপরে যে পাহাড় এটা রয়েছে, মাটির পাহাড়ের সৌন্দর্যটা আমি তোমাদের দেখাবো। এটা হচ্ছে শিলাবতী নদী। আর আমরা এই রাস্তা ধরে আসলাম। ওই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে মাটির পাহাড়, আর এই হচ্ছে শিলাবতী নদী। আর এইখান থেকে পুরো ভিউটা হচ্ছে এরকম, দেখো। এরা এখানে ঘুরতে এসছে, এখানকার এদের অনুভূতি কীরকম হচ্ছে সেটা আমি জানার চেষ্টা করব। দাদা আপনি ঘুরতে এসছেন তো? হ্যাঁ। তো কোথা থেকে এসছেন? আমরা এসেছি কলেজ থেকে। তো এইখানে আসলেন, এখানকার অনুভূতিটা কীরকম? ভালো লাগছে। কাছে এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, তার পাশে এই সুন্দর নদী, ভালোই লাগছে। আর তো জায়গা পশ্চিমবঙ্গের বুকে তো আর কোনো জায়গায় দেখতে না, পাই না, সেই জন্য তো এটাকে গ্রেট ক্যানিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল বলা হয়। খাদগুলো যেটা তৈরি হয়েছে, যেটা বৃষ্টির ফলে তৈরি হয়েছে। তো এটা তো মাটির পাহাড়, মানে গিরিখাত। হ্যাঁ, এই বৃষ্টির ফলে এই যে ধুয়ে ধুয়ে যেভাবে এটা এই খাদগুলো তৈরি হয়েছে, সত্যিই অভূতপূর্ব এবং দেখতে খুব ভালো লাগছে কি। তা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লাগে, মানে এখানে ভিউ খুব ভালো। ভিউটা তো দারুণ। হ্যাঁ, একদম। আর তোমার? সত্যিই খুব ভালো। তোমার কেমন লেগেছে? খুব ভালো ভিউ। তো এই ভাইদের দেখলে আর ওই স্যারদের দেখলে, এরা কেশিয়ারি কলেজ থেকে এসেছে এইখানকার সৌন্দর্য উপভোগ করতে। তো তোমরা যদি পাহাড়ের স্বাদ নিতে চাও, তো তোমরা এই গড়বেতা গনগনিতে এসে পাহাড়ের যে স্বাদ আছে সেই স্বাদটা তোমরা এখান থেকে নিতে পারবে। পাহাড়ে ওঠার স্বাদ, নদীতে স্নান করার স্বাদ, তারপরে পাহাড়ের উপরে কটেজে থাকার যে আনন্দ, সেই স্বাদ তোমরা এই গনগনিতে পাবে। তাহলে চলো সামনের দিকে গিয়ে আরও কী কী আছে সেটা আমি তোমাদের দেখার চেষ্টা করি। তো যে সামনে নদীটি আছে, নদীর আমি জলটি দেখব কতটা ঠান্ডা। বাপরে বাপ, প্রচুর ঠান্ডা। মানে যেহেতু শীতকাল তো ওই জন্য জলটি প্রচুর ঠান্ডা। আর তোমরা যদি এই স্পটে এই শীতকালে পিকনিক করতে আসছো, এরকম মিঠা রোদে বসে নদীর পাড়ে বসে তোমরা আনন্দ নিতে পারবে, মজা নিতে পারবে। আর তার সঙ্গে যে উপরে যেটা দেখছো, ওইখানে গ্র্যান্ড ক্যানিয়নের যে পাহাড়ের যে স্বাদ সেটা তোমরা নিতে পারবে। তা তোমরা
অবশ্যই এইখানে এসো। তো আমি এখন ধীরে ধীরে উপর দিকে যাচ্ছি, মানে যে মাটির পাহাড় আছে, মাটির পাহাড় উপরে আমি উঠবো। তো ফেরার রাস্তাটাও মানে নদীর পাড় থেকে যে উপর দিকে ওঠার রাস্তাটা, এটাও একটা রোমাঞ্চকর পরিবেশের মধ্যে থেকে রাস্তাটা গিয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, অনেকটা উঁচু জায়গাটা। তাহলে ঠিক আছে, চলো ভিডিওটা আর আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, কমেন্টস করবে এবং যত বেশি করে পারো লাইক করবে। তাহলে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে।